নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিদ্যালয়ের সামনে থাকা খাবারের দোকানে আচমকাই হানা, সদর মহকুমা শাসকের। নিম্নমানের খাবারের অভিযোগে দোকান বন্ধর নির্দেশ এসডিওর। জমিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের জামিনের আবেদন নাকচ। শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিদ্যালয়ের সামনে খাবারের দোকানে আচমকা হানা, সদর মহকুমা শাসকের। এসডিও তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল শহরের একাধিক বিদ্যালয়ের সামনে থাকা খাবারের দোকানে হানা দিলেন। অভিযোগ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেই খাবার খায় টিফিন টাইমে তা অত্যন্ত নিম্নমানের। আপাতত বিদ্যালয়ের সামনে থাকা খাবারের দোকানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এসডিও। শহরের প্রায় সব বিদ্যালয়ের সামনে প্রচুর ফাস্টফুডের দোকান বসেছে ফুটপাথে। অভিযোগ, এই সমস্ত দোকানগুলি থেকে যে খাবার বিক্রি করা হয় তা অত্যন্ত নিম্নমানের। এই খাবার খেলে অসুস্থ হতে পারে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী পুলিশ আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালান। দোকানগুলিতে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করা হয় আর এই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট যতক্ষণ না আসছে দোকানগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দোকান মালিকদের এসডিওর পক্ষ থেকে লাইসেন্স করতেও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসম্মত খাবার যাতে সবাই বিক্রি করে, এটার জন্য আমরা লোককে অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কিনা স্যাম্পলিং করা হয়েছে, এগুলো অ্যানালিসিস করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা অভিযান আছে, ইট রাইট ক্যাম্পেইন বলে। সেটাতে প্রত্যেক মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক, বিশেষত দেখুন আপনারা দেখছেন বাচ্চারা এটা খাচ্ছে, তো ন্যাচারালি আমরা এনশিওর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করে, কোনো খাবার খেয়ে যাতে কারোর কোনো শরীর খারাপ না হয়। এবং আমাদের সন্তানরা যেহেতু এই স্কুলগুলোয় পড়ছে, আপনার সন্তান আমার সন্তান পড়ছে, সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানেরা যাতে ভালো খাবার খায়। এগুলো রেজিস্টার্ড হোটেলগুলো তো হবে একই। এটা লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে। কি দেখলেন, কি নজরে পড়লো? আমরা স্যাম্পলিং করেছি, সস যেগুলো ছিল এবং তেল স্যাম্পলিং করা হয়েছে, এটা অ্যানালিসিস করার পরে বোঝা যাবে। কি কি জিনিস নমুনা নিলেন? ওই আইসক্রিমের স্যাম্পলিং করা হয়েছে, ঘোলের স্যাম্পলিং করা হয়েছে, আর সসগুলোর মনে হয়েছে ঠিক নয়, ওগুলো স্যাম্পল নেওয়া হয়েছে। ওনারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবেন, সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বললাম অনেকের তো লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়াও ব্যবসা করছে, কি বললেন তাদের? লাইসেন্স করাতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আইন রয়েছে এবং 2007 সালের ফুড সেফটি অ্যাক্ট রয়েছে। প্রত্যেকের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, কিন্তু খুব কম খরচায় খুব সহজে লাইসেন্স নেওয়া যায়। আমরা যদি এই দায়িত্বটা পালন করি যে আমরা ভালো খাবার লোককে খাওয়াতে চাই, তাহলে লাইসেন্স নেওয়াটা কোনো প্রতিবন্ধকতা নয়, খুব আহামরি কিছু নয় লাইসেন্স নেওয়া। ঠিক আছে, সকলেই নিতে পারে। আমরা চাইবো যাতে সকলে লাইসেন্স নিয়ে বিক্রি করে। এখানে ডিএম সাহেব আসছে, এসডিও স্যার, এসডিও স্যার এসে বললো তোমাদের কি লাইসেন্স আছে? না স্যার নাই। ঠিক আছে, তোমরা লাইসেন্স করবা, 3 দিন 4 দিনে যা হোক তোমাদের লাইসেন্স হয়ে যাবে, লাইসেন্স করে তারপর তোমরা বসবে। আমরা ঠিক আছে স্যার। কিসের দোকান না তোমার? এটা চাউমিন, মোমো, পাস্তা। কি কি জিনিস নিয়ে গেল? আপনার সস 1 নম্বর ছিল, সসটা এই নমুনা পরীক্ষা করার জন্য। আপনার নাম? আর আমাকে বললো কি সব যে দোকান থেকে কিনো সে দোকান দিয়ে স্লিপ রসিদ নিতে হবে। আচ্ছা, রসিদ দিতে বলুন। রসিদ নিতে বলুন। কোথায় দোকান আপনার? কিসের দোকান? আর আমার হ্যাঁ, কোনখানে দোকান? ডিএ স্কুলের সামনে। কিসের দোকান? মোমো চাউমিন। কতদিন ধরে দোকানদারি করছেন? 3-4। জমিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের জামিনের আবেদন নাকচ করে
অ্যারেস্টের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত। 7 দিনের রিমান্ড শেষে জমি কাণ্ডে ধৃত দেবাশিসকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, আদালতে জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি, উপরন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি এদিন ভোরের আলো থাকায় আরও একটি জমির মামলায় দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তারের আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছেন বলে সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। একই সঙ্গে জমি মামলায় ধৃত বাকি দুজনের জামিনের আবেদন নামঞ্জুর করে জলপাইগুড়ি আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে খবর। হ্যাঁ, আজকে পুলিশ 3 জনকে প্রোডাকশন করেছিল কোর্টে। তার 3 জনের মধ্যে একজন অভিযুক্ত অর্থাৎ দেবাশিস প্রামাণিক, তার ফার্দার পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছে, লার্ন কোর্ট সে প্রেয়ার অ্যালাউ করেছে এবং বাকি দুজনের বেল প্রেয়ারটা রিজেক্ট হয়েছে। দেবাশিস প্রামাণিকের জন্য জামিনে আবেদন করা হয়েছে? হ্যাঁ, 3 জনের জন্য জামিন আবেদন করা হয়েছে। আর আরেকটা যেটা হয়েছিল, আরেক ভোরের আলো থানা থেকে একটা শোন অ্যারেস্টের প্রেয়ার দিয়েছিল যে ভোরের আলো থানাতে 25/6/2024 ডালিম রায় বলে একজন, তিনি একটা অভিযোগ করেছিলেন যে কিছু ল্যান্ড গ্রেভারের এগেনস্টে তার অভিযোগটা ছিল যে তার কিছু জমি আছে যেটা তিনি ইনহেরিট করা জমি, সেটা কিছু ল্যান্ড গ্রেভার তারা তাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করছে। তো সেই কেসে এই দেবাশিস প্রামাণিককে শোন অ্যারেস্টের একটা প্রেয়ার দিয়েছিল ভোরের আলো থানা থেকে, সেটাও অ্যালাউ হয়েছে। অর্থাৎ দেবাশিস প্রামাণিক ভোরের আলোতে ডালিম রায়ের করা কেসে শোন অ্যারেস্ট হয়েছে। এটার জন্য আপাতত কোনো না, এটার জন্য আপাতত এখনো কিছু চাওয়া হয়নি। আর আজকে এটা ভার্চুয়াল শুনানি হয়েছিল। এটা কারণ কিছু না, কারণ দেবাশিস প্রামাণিকের পক্ষে যিনি আইনজীবী, তিনি কলকাতা হাইকোর্টের তিনি আইনজীবী, তিনি কলকাতা থেকে সেই শুনানির প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, যার জন্য ভার্চুয়ালি মোডে করা হয়েছিল। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ছিনতাই হওয়া লক্ষাধিক টাকার মধ্যে 5 লক্ষ টাকা আদালতের মাধ্যমে ফেরত পেল জলপাইগুড়ি ডিভিসি রোডের এক বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। গত 18ই মার্চ সরকারি ব্যাংকের ভেতর থেকে প্রায় 28 লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতী। কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরায় উঠে আসা 2 দুষ্কৃতীকে বিহার থেকে গ্রেপ্তার করে। ধৃতরা ফাটাপুকুরের বাসিন্দা চন্দন গোয়ালা আর বিহারের বাসিন্দা আরিয়ান কুমার। ধৃতদের কাছ থেকে মিলেছে ছিনতাইয়ের 5 লক্ষ টাকা। বৃহস্পতিবার জেলা আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া টাকা কোতোয়ালি থানায় ডেকে আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দুর্নীতির অভিযোগে নিট পরীক্ষা বাতিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই এর পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন ধর্মঘট সফল করতে সকাল থেকেই এসএফআই কর্মীরা জেলার অন্যান্য স্কুল সহ জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ধর্মঘটের সমর্থনে জড়ো হয়। অভিযোগ, আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পুলিশ এসএফআই এর জলপাইগুড়ি সদর আঞ্চলিক কমিটির সম্পাদক সুব্রত ভৌমিককে আটক করে নিয়ে যায় বলেও অভিযোগ। এরপরে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত ছাত্ররা। এ প্রসঙ্গে ছাত্র নেতা নবনীত দাস বলেন, পুলিশ গুন্ডামি করে আন্দোলন ভাঙার চেষ্টা করছে। আজকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের বুকে এরকম নিন্দনীয় কাজ আগে হয়নি। তো নিট, নেট, তার সাথে যেই অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি নিট নেটের পরীক্ষায় এবং নানা রকম পরীক্ষায়, যেগুলো পরীক্ষায় যে অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই অবস্থার থেকে এটা আজকে এই জন্য ধর্মঘটটা নেওয়া হয়েছিল। তো আমরা স্কুলে আসি, আমরা প্রত্যেকটা স্কুলের ছাত্রদের আমরা ভালোভাবে বুঝিয়েছি এবং তারা আমাদের সাথে সহমত ছিল এবং তারা স্কুলে ঢুকেনি। হঠাৎ করে পুলিশের, এই শাসক দলের পুলিশ, চটিচাটা পুলিশ, এটা হঠাৎ করে চলে আসে। এই চটিচাটা পুলিশগুলো এসে আমাদের যে নেতৃত্ব ছিল, আমাদের এসএফআই সদর আঞ্চলিক কমিটি 1-এর যে সম্পাদক, তাকে উঠিয়ে নিয়ে যায় এবং তার গাড়ির সামনে যখন আমরা পুলিশের গাড়ির সামনে যখন আমরা আটকাতে যাই, তখন আমাদের গায়ে লাগিয়ে দিয়ে চলে যায়। তো কিন্তু আমি এই কথাটা বলতে চাই যে আজকে আমাদের যদি অ্যারেস্টও করা আমাদের কোনো যায় আসবে না, কিন্তু এই ধর্মঘট চলছেই চলবে।
এই ধর্মঘটে কোনো স্কুলে একটা পরিবেশ নিয়ে তোমরা এই স্কুলের পরিবেশ বলতে এই স্কুলের কোনো পরিবেশে ভালো নেই। আমরা বারবার বলছি এই স্কুলের ক্ষেত্রে শুধু স্কুলে বাথরুম দেখা হয়, বাথরুমে দেখা যায় বাইরের থেকে কেউ এসে এই বাথরুমে ইউজ করছে। এই বাথরুমের মধ্যে অনেক সময় হয়তো মানে ইউরিনের জায়গায় হয়তো কী বলে হাগুও দেখা যাচ্ছে। এবং স্কুলের যে পরিকাঠামো সেটা তো আমরা কোনোভাবেই ভালো দেখতে পাচ্ছি না। আজকে আমরা 12-এর স্টুডেন্ট, দুদিন পর আমরা নিট বা যেই হোক আমরা একটা পরীক্ষা দেবো। আজকে যদি এরকম হয় আমরা তো নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎটা বুঝতে আমরা পরবর্তীকালে কী হচ্ছে। তাই এরকম অবস্থায় এই ধর্মঘট করা হচ্ছে। আমরা তো চাই প্রত্যেকে আমাদের এইখানে এসে সাপোর্ট করুক, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে এই চটিচাটা পুলিশ, এই চটিচাটা শাসকের পুলিশ আজকে এসে আমাদের উঠিয়ে নিয়ে যাচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডে এক যুবককে খুনের অভিযোগ। ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় এক যুবককে খুনের অভিযোগ উঠল। জানা গিয়েছে মৃতের নাম সুদীপ সত্রধর। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন পল্লীর বাসিন্দা। বুধবার রাত্রিবেলায় ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় কিছু বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুদীপকে। এরপরে কিছু সময় যেতে না যেতেই ব্যক্তির বাড়িতে পুলিশ এসে পৌঁছন এবং জানান সেই যুবক নাকি মারা গিয়েছেন। এরপরে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে, কারণ সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সুস্থ অবস্থাতেই বন্ধুদের সঙ্গে কথা বলছিল যুবক। তারপরেই হয়তো তাদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি হয়, তারপর শুরু হয় মারধর। এরপরে ব্যক্তিকে সেখানে ফেলে রেখে পালায় বাকি যুবকরা। এটা আমরা যখন খবর পাই যে আমার ভাই মারা গেছে, তখন আমরা সবাই আসলাম। আসার পরে সিসিটিভি ফুটেজ চেক করা হলো, তখন আমরা যেটা দেখলাম এটা আমাদের মার্ডার কেস হয়েছে, এটা আমরা বিচার চাই। হ্যাঁ, রাত 10টা 10:30। জানতে পারলাম আমরা যখন আমার বাড়ি কৃষ্ণনগর, আমি ওইখান থেকে খবর পাই। সকালবেলা আসি, আসার পরে যেখানে মারা হয়েছে ওখানে আমরা যাই, সবাই যাই দেখি সিসিটিভি ফুটেজ। মানে ওর গায়ে কোনো কাটার কোনো নাই, ও হাঁটাচলা করছে, কথা বলছে। ওদের সঙ্গে কথা বলার পর ওদেরকে টাইনে নিয়ে হাসড়ায় শোয়ানো হলো, পরে সাইকেলটা আনা হলো। তো এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইসে নাই, আমরা ধরেই নিচ্ছি এটা মার্ডার কেস হয়ে গেছে। না, ওর সাথে তো এমনি কোনো শত্রুতা ছিল না। ও মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কিছু করে না। হ্যাঁ, কাউকে গালাগালিও করে না। আমরা যে দেখবে সেই ওকে বলবে যে ও কোনো খারাপ ইসে করে না, খাওয়ার মধ্যে একটু নেশাটা খায়, এটাই সবাই বলতেছে। সবাই ধরতেছে এটা যে এটা মার্ডার কেস হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। এদিকে পুরো ঘটনা তদন্তের জন্য সঙ্গে থাকা এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এমনটাই জানিয়েছেন 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। না, প্রথম কথা হলো যে মার্ডার কিনা বলতে পারছি না। আমি ঘটনাটা শুনলাম যে এই ধরনের ঘটনা একটা ঘটে গেছে, যে গতকাল রাতে ওরা আমি এটা ওদের কিছু ওখান থেকে শোনা বা দেখা কিছু ক্যামেরার বন্দি, তাদের দেখলাম যে ওদের একটা নেশার একটা গ্রুপ এখানে আছে, বহুদিন ধরেই আছে একটা। ছেলেটি যে নেশাগত তাও ঠিক। এবার কোথাও এমন কোনো ছবিতে দেখলাম না যে কেউ কাকে মারছে বা হচ্ছে, ওদের সঙ্গে মেলামেশা করছে আছে এটুকু দেখলাম। বাকিটা ছবিটা আমার কাছে পুরো আসেনি, এটুকু দেখলাম। আর এদের দিকেও কেউ এখনো দেখেও নি যে ঘটনাটা ঘটেছে। এখন বাকিটা নির্ভর করতে হবে, এটা যেহেতু খুব নেশা করে, নেশার জন্যই ঘটনা ঘটেছে আর না অন্য কিছু হচ্ছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট না আসলে কিছু বলা এখন এই মুহূর্তে ঠিক হবে না। যেটুকু আমি দুটো ভিডিও আছে, একটা ভিডিও দেখেছি, তাতে দেখলাম যে ওই ছেলে মেয়ে ওই কতগুলো ছেলের সঙ্গে ওই গল্প গুজে বা হাঁটাচলা করা এটুকু দেখলাম। আওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে না। তখন ওকে সুস্থ সবলই দেখলাম, এদিক দিয়ে কোনো ইস্যু দেখলাম না, যে আসেনি। আর গতকাল রাতের ঘটনা এখন অনুমানের ভিত্তিতে বলাটা খুব মুশকিল, যেহেতু কোনো কেউ প্রত্যক্ষদর্শী নেই বা কোনো কিছু নেই বা
হেলাপাকড়ি পেনশনার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন হয়ে গেল বৃহস্পতিবার। স্থানীয় মনস্বী শিশু নিকেতনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করলেন অ্যাসোসিয়েশনের স্থায়ী সভাপতি মুকুল রঞ্জন বোস। হেলাপাকড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নূর ইবনে সালাউদ্দিন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করলেন সভাপতি মুকুল রঞ্জন বোস। বিদায়ী কমিটির তরফ থেকে সম্পাদক সুশীল কুমার সেন সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ বংশীধর রায় আয় ব্যয়ের হিসাব পেশ করেন। বিগত দিনের সফলতা ব্যর্থতা প্রভৃতি বিষয়ে আলোচনার পর আগামী পরিকল্পনা গৃহীত হয়। সবশেষে আগামী 1 বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। সেই কমিটিতে মুকুল রঞ্জন বোস সভাপতি, সুশীল কুমার সেন সম্পাদক এবং বংশীধর রায় পুনরায় কোষাধ্যক্ষ পদে বিবেচিত হয়েছেন। এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মচারী, ফ্যামিলি পেনশন হোল্ডাররা একত্রিত হয়ে 2021-এর 24শে জুলাই এই অ্যাসোসিয়েশন গঠন করেন। উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। অন্যান্য সকল বেসরকারি সংস্থাগুলি তাদের ট্যারিফ চার্জ বা মোবাইল ফোনের রিচার্জের মূল্য বাড়িয়ে দিয়েছে, যা এক ধাক্কায় অনেকটাই বেশি বলে দাবি গ্রাহকদের। তাই অধিকাংশ গ্রাহকরা এবারে সিম সংগ্রহ করতে ঝুঁকছেন বিএসএনএল এর দিকে। সিম সংগ্রহ করতে কয়েকদিন ধরেই জলপাইগুড়ি বিএসএনএল অফিসে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবারও দেখা গেল সেই চিত্র। শহর ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন বিএসএনএল মোবাইল সিম সংগ্রহের জন্য। জলপাইগুড়ি শাখার এক কর্মী জানিয়েছেন, বিভিন্ন বেসরকারি মোবাইল সংস্থাগুলি বহু টাকা রিচার্জ মূল্য বাড়িয়ে দিয়েছে, তাই মানুষের এখন ভরসা বিএসএনএল। সকলেই যাতে সিম এবং যথাযথ পরিষেবা পান তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলেও জানান তিনি। হঠাৎ করে এত সিম কিনতে ভিড় বিএসএনএল, কি কারণে, এটা কেন মনে হচ্ছে? তার কারণ অন্যান্য প্রাইভেট কোম্পানি যারা আছে, যেমন জিও, এয়ারটেল, ভোদাফোন আইডিয়া, তারা ট্যারিফ রেট মিনিমাম 50 টাকা বাড়িয়ে দিয়েছে। যার ফলে হলো কি, বিএসএনএলের প্রতি যে আস্থাটা আছে সেই আস্থায় পুনরায় আবার মানে গ্রাহকরা যারা আছে তারা ফিরে আসতে চাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করা আমাদের কাম্য। এটাই আমরা লক্ষ্য রাখছি, যাতে সবাই ঠিকঠাক মতো সিম এবং যাতে কানেকশন পায় এবং আমরা যাতে ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারি সেই চেষ্টায় আমরা আছি। অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিদিন ভিড় প্রতিদিন ভালো হচ্ছে। বিক্রি কেমন সিম হচ্ছে? সিম ডেইলি মোটামুটি যা এখনো পর্যন্ত রিপোর্ট, আজকের দিনে আজকের মতে যা দেখা যাচ্ছে তাতে 100 পার করে যাচ্ছে, এমএনপি এবং নিউ কানেকশন মিলে। পোর্টও হচ্ছে এখানে? এবং পোর্টের সংখ্যাটা কেমন? পোর্টের সংখ্যাটাই সবচেয়ে বেশি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিদ্যালয়ের সামনে থাকা খাবারের দোকানে আচমকাই হানা, সদর মহকুমা শাসকের। নিম্নমানের খাবারের অভিযোগে দোকান বন্ধর নির্দেশ এসডিওর। জমিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের জামিনের আবেদন নাকচ, শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।